16 বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া 16 বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া গেলি তবু দিল্লি চেতনার নামে দেশটা গেলি ও চেতনার নামে দেশটা গেলি পৌঁছাইলে কম করে রেখেছি সাইনা ঘরে অগত অত্যাচারে খুশি তুই মানুষ মেরে পৌঁছাইলে কম করে রেখেছি সাইনা ঘরে অগত অত্যাচারে খুশি তুই মানুষ মেরে ওরে ও তাল লাগিনি চিনি রে তোরে চিনি ওরে ও তাল লাগিনি চিনি রে তোরে চিনি নিজের দড়িতে চললি চেতনার নামে দেশটা গেলি ও চেতনার নামে দেশটা গেলি 16 বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া 16 বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া গেলি তবু দিল্লি চেতনার নামে দেশটা গেলি ও চেতনার নামে দেশটা গেলি ও চেতনার নামে দেশটা গেলি ও চেতনার নামে দেশটা গেলি এই অন্তরে কি জ্বালা ধরেছে হাসিনার গান দিয়ে অন্তরে কি জ্বালা ধরেছে জ্বালা অন্তরে জ্বালা কাউয়া কাজিরে গান কি হবে হবে বাইরা মাছুদ কি ভালো হবে এই তানভীর চেয়ার নিয়ে বসো ওখানে কখনো ভালো হবে না আমরা একটু মজায় মজায় গাই সবাই গাবেন আমাদের সাথে সবাই বসেন বসেন ওই সাজান বসেন হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে পাশে একটা চেয়ার নিয়ে বসতে বলছি বা চেয়ার রাখতে বলছি তাহলে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেবেন না চেয়ার পাশে দিয়ে রাখবা প্রয়োজনে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া তাদের কেউ জানে না খবরদার ভালো হয়ে যাও ফখরুল সাহেব আপনার বাসা কাউয়া তাদের গেছে ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া তাদের গেছে ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি সাথে যে হিসাব বাকি আছে যেটা বলছি পাশে একটা চেয়ার নিয়ে বসো বা রাখো নইলে ধাক্কা দিয়ে ফেলে দেবে লোকে ওরা চেয়ারটা থাকবে আমি একটু দেখে বলি 15 কোনো প্রোগ্রাম আছে কিনা দেখে বলি রাতে মেসেজ দিবানি সমস্যা নেই ফোনে তো নেট সেট করি ফোনে লাইভ চলছে এক পাশে বসো কেউ জানে না খবরদার ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া তাদের কেউ জানে না খবরদার ভালো হয়ে যাও মাসুদ মাশাআল্লাহ শাবাশ মাশাআল্লাহ আবার চলবে
গান কি হবে? ভাই, প্রধান আকর্ষণ অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, তিনি তো এসে উপস্থিত হয়ে আছেন। তার গান শুনবেন না আপনারা? শুনবেন? তাহলে তো আমাদেরকে বিদায় দিতেই হবে নাকি? আমরা কোথায় এখন যাচ্ছি? আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, কেমন আছেন? ঠান্ডার মধ্যে আপনাকে ফিল করছি অনেক। रंग रेजा रंग रेजा रंग रेजा हो रंग रेजा कुन पाया 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 कुन जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था वही था वही था वो जो मुझ में समाया वो जो तुझ में समाया बोला वही वही माया वो जो मुझ में समाया वो जो तुझ में समाया बोला वही वही माया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन रंग रेजा रंग मेरा तन मेरा मन ले ले रंगाई चाहे तन चाहे मन रंग रेजा रंग मेरा तन मेरा मन ले ले रंगाई चाहे तन चाहे मन सजरा सवेरा मेरे तन भर से सजरा मेरा तेरी जलती लो सजरा सवेरा मेरे तन भर से सजरा मेरा तेरी जलती लो सजरा मिला जो तेरे तन भर से ओ मौला मौला कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन একসাথে গাই पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया कुन पाया पाया कुन 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 पाया এই কোথা থেকে এলো রে ভাই? সবাই একসাথে গাইবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন পায়া কুন পায়া কুন পায়া কুন পায়া কুন পায়া কুন পায়া কুন कुन पाया 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 कुन জি আমরা বিদায় নিচ্ছি ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক যুগ। হায়াক
হায়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি। জামান ভাই যিনি যশোর থেকে এসেছেন, হ্যালো চেক হ্যালো এরকম জামান ভাই, এই তানভীর, 3টা মাইক্রোফোন ছাড়া সব ক্লোজ করে দিতে বলো। 3টা মাইক্রোফোন ছাড়া সব ক্লোজ করে দাও। এরকম জামান ভাই মঞ্চে আসবেন। এর পূর্বে সংক্ষিপ্ত আকারে এই মেহরাব, বক্তব্য নিয়ে আসছেন মেহরাব, দুই পাশে 2টা চেয়ার দিয়ে রাখো। বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী জেলা সেক্রেটারি জননেতা মাওলানা নাজমুল ইসলাম সংক্ষিপ্ত আকারে। এরপরেই রকুনুজ্জামান আসছেন। রকুনুজ্জামানের গান শুনবেন তো? ওইভাবে দিয়ে রাখো, ওইভাবে দিয়ে রাখো, ওইভাবে দিয়ে রাখো 2টা। সারা বাংলাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী, যার গানের মধ্যে যুবকরা মানে ক্ষুধা মিটে যায়, ঠিক না? রকুনুজ্জামান ভাই আসছেন, কথা নিয়ে আসছেন মাওলানা নাজমুল ইসলাম। ভাই সামনে যে বসে, ওখানে চেয়ারে বসেন, 2টা একসাথে ব্যালেন্স করেন। যান সামনে যে বসেন, চেয়ারে যান, সামনে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা মেহরাব চলে যাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাকুন্দিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মরক্কো সংস্কৃতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পরিচালক, প্রধান অতিথি, প্রধান শিল্পী, বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী পাকুন্দিয়াবাসী, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের মানুষকে নতুন আরেকটি সত্য দেখায়। যখন আমরা মনে করতাম সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই সেই পাশ্চাত্য সভ্যতার গান, ইহুদি খ্রিস্টানদের আমদানি করা সংস্কৃতি, আর কলকাতা থেকে কিছু নির্দিষ্ট কিছু অশ্লীল গান, ছায়াছবি, যা মানুষকে নির্লজ্জতার দিকে ধাবিত করে। আমরা এখন শুনেছি সেই 1978 সাল থেকে ধূমকেতু সাইমনের জন্ম থেকে বাংলাদেশের মানুষ আরেকটি নতুন ইসলামের সংস্কৃতির সাথে পরিচিত লাভ করেছে। এর ধারাবাহিকতায় আজকের এই সংস্কৃতি অনুষ্ঠান, সেখানে আছে আল্লাহ তাআলার প্রশংসা, গুণকীর্তন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নিয়ে নাচ, দেশাত্মবোধক গান এবং সামাজিক অনুষ্ঠান। যে অনুষ্ঠানে মসজিদ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মাদ্রাসা, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, পিতা পুত্র, মা মেয়ে একসাথে এক মঞ্চে থেকে, অডিয়েন্স থেকে এই অনুষ্ঠান দেখার সুযোগ পায়। কারো দেখে মুখ লুকাতে হয় না, লজ্জা পেতে হয় না, সবাই উপভোগ্য একটি অনুষ্ঠান। ইসলামী সংস্কৃতি যদি রাষ্ট্রীয়ভাবে চালু করা যায়, বাংলাদেশে যদি ইসলামাইজ হয়, কোরআন এবং হাদিস দিয়ে বাংলাদেশে যদি চলে, তাহলে আবার একটি সংস্কৃতি বাংলাদেশের মানুষ উপহার পাবে, যেই সংস্কৃতি দিয়ে প্রত্যেক মানুষ, আবার বৃদ্ধ বনিতা, যুবক যুবতীরা সবাই ইসলামের শিক্ষা পাবে এবং ইসলামের দিকে ধাবিত হবে। আপনারা যারা ধৈর্য ধারণ করে এত রাত্রে পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী কৃষ্ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমাদের প্রধান শিল্পীর গান শুনবো, আমরা শুনবো। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সালাম বিনিময় করবেন আপনাদের মাঝে পাকুন্দিয়া করিয়াদির গণমানুষের মাঠীয় মানুষের নেতা, জননেতা শফিকুল ইসলাম মোড়ল। বক্তব্য নিয়ে আসছেন জননেতা শফিকুল ইসলাম মোড়ল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জেলায় আসুন কয়টা? আমি আর আপনাদের 5টা কারা ভাই, কারা আছেন? আপনাদের বন্ধু আন্দোলন খেলাফত। কঠিয়াদি পাকুন্দিয়ার সর্বস্তরে আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জের হোসেনপুর। দেশে এবং বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা আসন, এটা সবার কাছে দোয়া চেয়ে আপনাদের মোহাম্মদ সাউন্ড কোনটা নেন আপনারা? সাউন্ড বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাউন্ড কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড কিং, এটা তো সাউন্ড কিং। ধন্যবাদ জানাচ্ছি মাটি ও মানুষের নেতা, আপনাদের সময়কে প্রাধান্য দিয়ে ওনার কথাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। এদেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্য না? সবাইকে আল্লাহ ধন্যবাদ আল্লাহ আল্লাহ দেন। আল্লাহ আল্লাহ। সবাই আপনাকে দুইটা কথা ধন্যবাদ বলেন। দিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে কথা নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, পাকুন্দিয়া কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সংগ্রামী ছাত্র নেতা মাহমুদুল হাসান নাদিম ভাই। বক্তব্য নিয়ে আসছে মাহমুদুল হাসান নাদিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু লিডার কেউ কথা দিয়ে কথা, আমি যে আমি তো শেডের মধ্যে বসে থাকতাম, ভালো ছিল। কথা রাখিনি, দেখতে দেখতে না না, আমি বলি না ভাই, সমস্যা আছে কি, আমি ততক্ষণ পর্যন্ত জুলুম মেনে নিই যতক্ষণ আমার শরীরের পরে না ওঠে। যেটা হলে আমি খুব কষ্ট, এই যে আমার পা গুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এটা আমার জন্য খুব ক্ষতিকর ভাই। জামাত ইসলামী আমাদের জেনারেল পাবলিকের মতো করে নিয়ে ঠান্ডার মধ্যে বসায় রাখলে এটা আমার প্রতি এসছে বড় জুলুম আর হয় না। গাড়ির ভিতর বসেছিলাম, ভালো ছিলাম তো, পেইন দিচ্ছিলাম না তো, চুপচাপ ছিলাম, জোর করে নামাই নিয়ে আসছে গাড়ি থেকে। পাকুন্দিয়া কোঠিয়াদি আসনের সংসদ প্রার্থী কিন্তু না, আমার তো ঠান্ডা তো আমার জন্য ক্ষতি হচ্ছে, কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ক্ষতি হচ্ছে। উপস্থিত আছেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অতিথি না, আমি এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেবার জন্যই শুধু এসেছি। অতিথি আসলে এটা তো আমার পাকুন্দিয়া, তো এখানে আসলে অতিথি হওয়াটা মানানসই না। আমি শুধু এসেছি আপনাদের থেকে দোয়া নিতে। আপনাদের অনেকের ভাই, অনেকের সন্তান তুল্য, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ দ্বীনের পথে টিকে থাকার সুযোগ দান করেন, আমরা যেন সবসময় দ্বীনের জন্য কাজ করে যেতে পারি, সেই দোয়া আমাদের জন্য রাখবেন। আমাদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সংস্কৃতি তো আমাদেরকে, এটা আমাদের মূলত প্রেরণা, এটা আমাদের খোরাক, এটা হচ্ছে মূলত মানুষের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, মানুষের ভিতরগত একটা বৈশিষ্ট্য, এটা আমার পরিচয় হলো। সংস্কৃতি একটা জিনিস যেটার মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কে আসলে ভালো মানুষ, কে আসলে খারাপ মানুষ। তো আমাদের সংস্কৃতি আমাদেরকে এইভাবে উপস্থাপন করতে হবে, বা আমাদের সংস্কৃতি আমাদেরকে বিশ্ব দরবার পরিচয় করিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। দেখেন, আমাদের পরিচয় আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে শিখিয়েছেন। এলাকার সার্বিক অবস্থা কেমন ভাই? এখানে 6টার ভেতরে আমাদের ভাই আছে, বাদ বাকিগুলোর অবস্থা কি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর দিকে মানুষকে, তার মানে কিশোরগঞ্জে একটা ভালো ফলাফল আল্লাহ চাইতে হবে। ভালো কথা, তার থেকে ভালো কাজ, গ্রামগঞ্জে, তার থেকে পাড়া ভালো মহল্লার সংস্কৃতি, মানুষের তার থেকে ভালো জোয়ার। পরিচয় তার কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমি একটা আমাদের যে ইউনিয়নে পরিচয়, গেছিলাম, একটা প্রান্তিক আমাদের এরিয়া, পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এখান থেকে minimum আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা সাক্ষাৎ হলেই সালাম দেই, আমাদের সংস্কৃতি 25 হচ্ছে আমরা কিলোমিটারের সাক্ষাৎ উপরে হলেই হবে। আপনার তো দুই থানা মিলে একটা। আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা দেশকে গড়ার জন্য কাজ ওই করি। প্রান্তিক আমাদের জনপদের সংস্কৃতি লোকজন হচ্ছে দেখলাম যে আমরা রিসিভটা করলো, আমরা যদি বলতেছে, আল্লাহ আপনি সাবেক সাল্লাল্লাহু ভাইস আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, সময় আমরা আপনাকে ভোট দিছি, আবারও আপনাকে ভোট দিই। আলহামদুলিল্লাহ, জুলুমের শিকার হয়েছেন, আমার কাছে কিন্তু মনে সাহাবায়ে লাগছে কেরাম আমাকে এই জন্য রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে একটা শব্দ দেখিয়েছেন যে একটু ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যেই আমার একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেই সমাজ ব্যবস্থায় সারা থেকে হাতের মাউথ পর্যন্ত একজন হেঁটে যাবে সুন্দর রমণী, কিন্তু তাকে নিগৃহীত হইতে হবে না, তাকে অপমানিত হইতে হবে না, মানহানি হওয়ার ভয় তাকে করতে হবে না। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে, পাকুন্দিয়া এবং কোটিয়াদের ঠিক আমাদের সংস্কৃতি হচ্ছে গাছের তলায় মন্ত্রণালয় থাকবে, আর প্রত্যেকটা মানুষের বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমিও যেতে এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। জনপদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে নেতারা খোঁজ খবর নিয়ে আসবে,
ইনসাফ প্রতিষ্ঠার জন্য কথা বলবে। এটাই আমাদের সবসময় খোঁজ খবর রাখি। যে আমরা শুধু খোঁজ খবর রাখি। রাষ্ট্রকে পরিবর্তন নয়, আমরা রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন করতে চাই। আমরা শুধু নেতা নয়, বরং নেতার নীতির পরিবর্তন করতে চাই। গানটা তো মানুষের মুখে মুখে বাজে এখন। একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত গানটা তো হোক, মানুষের মুখে মুখে যে বাজে। সমাজ ব্যবস্থায় কোনো জুলুম থাকবে না, এটা যে সামনে সমাজ যাবে আরো। ব্যবস্থায় কোনো জালেম থাকবে না, যে সমাজ ব্যবস্থায় হ্যাঁ, কোনো দুটো আজকেও গিয়ে থাকবে না, এরকম একটা সমাজ ব্যবস্থা প্রবর্তন করে বিশ্বের মানচিত্রে মুসলিম জাতিকে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণিত করাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এজন্য আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না। আমরা যে বিপ্লবটি সংগঠিত করেছি, একটা বিপ্লব হয়েছে। অনেকে আবার এটাকে বিপ্লব হিসাবে পরিচয় দিতে চান না, এটাকে অনেকে গণ অভ্যুত্থান বলেন। হ্যাঁ, যদি আপনারা গণ অভ্যুত্থান বলেন, তাহলে আমরা প্রস্তুতি নিব আরেকটা। আমরা জানি বিপ্লব মানে হচ্ছে সব দুর্নীতি পদচারকে মূলোৎপাটন করে হচ্ছে বিপ্লব। আপনারা যদি মনে করেন এখনো বিপ্লব হয় নাই, তাহলে আগামী বিপ্লবের জন্য প্রস্তুত দেন। আপনাদের মতো কুত্তাদের আর করতে দেওয়া হবে না, আপনাদের মতো সন্ত্রাসীদেরকে আর সুযোগ দেওয়া হবে না। যারা মনে করেন এখনো বিপ্লব হয় নাই, আগে যেভাবে চাঁদাবাজি চলতো, আগে যেভাবে গুন্ডামি চলতো, আগে যেভাবে মাস্তানি চলতো, এটা আবার করবেন, তাই এটাকে বিপ্লব বলতে চান না। তাদেরকে বলতে চাই, আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আগামী বিপ্লব হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, বদমাইশদের বিরুদ্ধে। এজন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনারা জেনে রাখুন, যারা অন্যায় অনাচার করতে চান, কর্মচারীদের সাথে সম্পর্ক তৈরি করতে চান, তারা একটু জেনে রাখুন আপনাদের কপাল খারাপ। আপনাদের বাংলাদেশের মানুষ এখন হাতি হতে শিখেছে। এই শুধুমাত্র গান বাজনা সংস্কৃতি, এখন বাংলাদেশের মানুষের সংস্কৃতি হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পুজোর তাজা রক্ত ঢেলে দেওয়া সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে হাতি হিসাবে হয়েছে বাংলাদেশ। হাদি আমাদেরকে পথ দেখিয়েছেন, হাদি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে দেশের অখণ্ডত্ব টিকিয়ে রাখার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের তাজা রক্তকে, বুকের তাজা রক্ত কিভাবে বিলিয়ে দিতে হয়, হাদি আমাদেরকে শিখিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা রক্ত দিতে শিখেছি, আমাদেরকে আর তোমরা কখনো হারাতে পারবে না। আমরা রক্ত দিতে শিখেছি হাতির মতো। আমাদের বোনেরা তাদের স্বামীকে হাজার মতো ময়দানে পাঠিয়ে দিয়েছেন, আমাদের মায়েরা তাদের সন্তানকে রাজপথে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা আমাদেরকে বাধা হতে করতে পারবে না। আগামী বিপ্লব অবশ্যই বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত হবে। এই বিপ্লব হবে ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে। সেখানে জুলুম থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনসাফের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের প্রত্যয়। এজন্য যদি পাকুন্দিয়ার মানুষগুলোকে রক্ত দিতে হয়, আপনারা কি পারবেন? আপনারা যদি আপনারা এই মানুষগুলো যদি রক্ত দিতে প্রস্তুত থাকে, কথা দিচ্ছে বিপ্লব হবে, কোনো সন্দেহ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কমিটমেন্ট ছিল এবং কমিটমেন্ট এখন আছে। বদরে যেভাবে আমাদেরকে বিজয় দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন একজন মুসলিম 10 জন এমনকি 20 জন কাফেরের উপর বিজয় হতে পারে। সুতরাং এই মানুষগুলো যদি রক্ত দিতে প্রস্তুত হয়, পৃথিবীর কারো শত্রু ইসলামের বিপ্লব টিকিয়ে রাখা হয়। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনারা সবাই তাতে কাজ রেখে, বুকে বুক মিলিয়ে আগামী দিনের এই আসন থেকে, এখান থেকে ইসলামের পক্ষে যারাই কাজ করবেন তাদেরকে সংসদে দিতে পারবেন তো? হাত তুলে আল্লাহকে দেখান। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের জন্য দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, দোয়া চাচ্ছি আমাদের জন্য, দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা আপনাদের ছোট, আপনাদের অনেকের ছোট ভাই, অনেকের সন্তান তুল্য, আমাদের জন্য দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ। সবার থেকে দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ছাত্রনেতা, পাকুন্দিয়ার কৃতি সন্তান, আগামীর পাকুন্দিয়া কোটিয়ালির স্বপ্ন মাহমুদুল হাসান নাদিম ভাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন যিনি বাংলাদেশের জাযাকাল্লাহ সুপরিচিত মুখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাযাকাল্লাহ ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা, ছাত্র নেতা জনাব সাঈদ বিন হানিফ ভাই। মঞ্চে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাকুন্দিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, উপস্থিত আছেন কিশোরগঞ্জ 4 আসনের গণমানুষের নেতা, কিশোরগঞ্জ 2 আসনের গণমানুষের নেতা, পাকুন্দিয়া কটিয়াদীর আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিকুল ইসলাম মুরল ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি মাহমুদুল হাসান ভাই, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন ভাই সহ জেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, যাদেরকে সাথে নিয়ে আজকের এই চমৎকার আয়োজন। সংগ্রামী পাকুন্দিয়াবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত সারা বাংলাদেশের যে সাংস্কৃতিক আগ্রাসন, বাংলাদেশের আপামর জনগণের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির বিরুদ্ধে ভারতীয় যে আগ্রাসন আমাদের উপর চেপে বসেছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। তার এই পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির কখনো কখনো বিজ্ঞান মেলার আয়োজন করে, সায়েন্স ফেস্টের আয়োজন করে, কখনো কখনো বিভিন্ন ধরনের প্রকাশনা বের করে, কখনো কখনো তারা শিক্ষা সফরের আয়োজন করে, কখনো তারা শিক্ষার্থীদেরকে নিয়ে পাঠচক্রের আয়োজন করে, আলোচনা চক্রের আয়োজন করে, কোরআনের তাফসীরের আয়োজন করে। তার ওই ধারাবাহিকতা আজকের এই আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের যে ভিশন, সেই ভিশন হচ্ছে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আগামীর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বিগত সময়ে যে জুলাই 24-এর যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আগামীর বাংলাদেশে ধরনের সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বকে নিয়ে এই বাংলাদেশকে গঠন করতে চায়। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের মঞ্চের পাশেই শহীদ হাদির যে আমার বাণী, আমরা জান দিব কিন্তু আমাদের যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে আমরা ধ্বংস হইতে আমরা দিব না। প্রিয় ভাইরা, সংগ্রামী উপস্থিতি, এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ নির্মাণ করা। যেই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের যে 16 বছরের যে ফেসিবাদ ছিল, যে টেন্ডারবাজির যে রাজনীতি ছিল, চাঁদাবাজদের যে রাজনীতি ছিল, ভোট দখলের যে রাজনীতি ছিল, আগামীর জুলাইয়ের যে বাংলাদেশ, সেই জুলাইয়ের বাংলাদেশে আমরা কোনো ভোট চোরের কোনো রাজনীতি আমরা দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশের বিভিন্ন যানবাহনের স্ট্যান্ডে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যেই চাঁদাবাজির যে রাজনীতি ছিল, আগামীতেও এবং বর্তমানেও একটি পক্ষ, একটি দল সেই চাঁদাবাজির জায়গায় সমাবেশিত হয়েছে। জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা এখন বাস্তবায়ন করতে পারি না। নতুন বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামী 2026 সালের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সেই বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। এই পাকুন্দিয়া কটিয়াদীতে জামাত ইসলামী যেই প্রার্থীকে মনোনীত করেছে, সেই প্রার্থীর পক্ষে কাজ করে আমরা এই পাকুন্দিয়া এবং কটিয়াদীকে চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি পাকুন্দিয়া এবং কটিয়াদী আমরা গড়ে তুলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আগামীর এই পাকুন্দিয়াতে, এই পাকুন্দিয়া থানায়, কটিয়াদী থানায় কোনো জনগণ এবং কোনো মানুষকে হয়রানির শিকার হবে, সেই রকম পাকুন্দিয়া কটিয়াদী আমরা দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, আমাদের সামনে যে নতুন সুযোগ এসেছে, সেই নতুন সুযোগে আপনাদের সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার জন্য, দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে এক হয়ে লড়বার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জনাব ক্যাম্পেইন হয়ে গেছে, সুন্দর বলছে। ক্যাম্পেইন সাইদ বিন হাবিব ভাই, মাহমুদুল হাসান ভাই, আগামীর কিশোরগঞ্জের সম্পদে রূপান্তরিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন জননেতা জনাব মাওলানা আজিজুল হক কাজল ভাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। আমরা সময়ের কারণে ভাইকে সময় দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই একটা কথা, আন্দোলন পরবর্তী সময়ে, 24 পরবর্তী সময়ে আমরা একটা কথা খুব বারবার শুনি, সেটা কি?
শিবির নাকি গুপ্ত, বলে না ভাই, বলে বলে শিবির নাকি গুপ্ত সংগঠন। আমরা বলতে চাই এই পাকুন্দিয়ার মাটিতে 1987 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত ধারাবাহিক কমিটি দিয়ে পাকুন্দিয়ার প্রতিটি প্রান্তরে প্রান্তরে ছাত্র শিবিরের জনসমর্থন তৈরি করে গিয়েছে, কাজ করে গিয়েছে, রক্ত ঝরিয়েছে, ভয় ভীতি জুলুমের মধ্য দিয়েও পাকুন্দিয়াতে যারা কাজ করেছে তাদেরকে কি আপনারা দেখতে চান? বিগত বছরগুলিতে যারা সংগঠন করেছে, কষ্ট করেছে, তাদের ছবিগুলি দেখতে চান? সম্মানিত উপস্থিতি, মাত্র কয়েক মিনিটের একটি ডকুমেন্টারির মধ্য দিয়ে অতীতে যারা রক্ত শ্রম ঘাম যারা জড়িয়ে গেছেন তাদের ছবিগুলি আমরা ডকুমেন্টারির মাধ্যমে দেখতেছি। ডকুমেন্টারি দেখতে চান 1987 থেকে শুরু করে 2025 পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা শাখায় তারা দায়িত্ব পালন করেছে। আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান করুক, তাদের শ্রম ঘামগুলি কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই ডকুমেন্টারি দেখছি। কিচ্ছু বলবো না ফরহাদ, কিচ্ছু বলবো না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রযোজনায় মার্সি মিডিয়া একটি ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠান। তিমির আধার হতে এসেছি আলোর পথে, আমাদের গতি কবু হয়নি তধীর। জালিমের কলিজায় হেনেছি আঘাত শত, সংকটে জামানার হইতে তুমি। তিমির আধার হতে এসেছি আলোর পথে, আমাদের গতি কবু হয়নি তধীর। জালিমের কলিজায় হেনেছি আঘাত শত, সংকটে জামানার হইতে তুমি। আমাদের পরিচয় রাসূলের শরীরে, সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি। শহীদ চেতনা নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে, ঈমান দীপ্ত বুকে তুলি তাকবীর। আমরা ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, দিন কায়েমের পথে আছি দুর্বার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা, অমানিশা থেকে গেছে কোটি তরুণের, রাত কাটে ইবাদতে, সিজদায় মোনাজাতে, জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে। আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা, অমানিশা থেকে গেছে কোটি তরুণের, রাত কাটে ইবাদতে, সিজদায় মোনাজাতে, জেগে উঠি পৃথিবীতে আগে অরুণে। এসেছে বিপদ শত, হইনি আমরা নত, হিম্মতে ছিল আজ উদ্ধত শির। আমরা ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, দিন কায়েমের পথে আছি দুর্বার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রেরণার বাতি ঘর হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ। পারবে না সামলাতে হামলা ও মামলাতে, বিজয় যারা থাকে উন্মুখ। আমাদের প্রেরণার বাতি ঘর হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ। পারবে না সামলাতে হামলা ও মামলাতে, বিজয়
যারা থাকি ইসলামী খেলাফত করতে কায়েম দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করব বড় ইসলামী খেলাফত করতে কায়েম দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করব বড় তবুও যাব না থেমে কোনো চাপে নিচে নেমে আমরাই গড়ব যে বিনাগামী আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায়েমের পথে আছি দুর্বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মারহাবা মারহাবা। মাশাআল্লাহ। প্রযোজনায় মার্সি মিডিয়া একটি ডকুমেন্টারি নির্মাতা প্রতিষ্ঠান। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। এই সারা দেশের মতো কোনো বীর আছে, রাজপথের মতো কোনো বীর আছে, ওই ফেসিবাদ পতন করার মতো কোনো বীর আছে, ওই বীর কুলসে বীর তুলে বলো কুলসে বীর ছাই বীর ব্যাকগ্রাউন্ড থেকে চাঁদলিয়াই কুলসে বীর সম্মানিত উপস্থিতি, আপনারা এসে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর সার্থক করার জন্য উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলেন, যিনি অত্যন্ত কষ্ট করে তিনি আমার উপর খুব ক্ষুব্ধ হয়েছেন, আমি সবার পক্ষ থেকে পাকুন্দিয়াবাসীর পক্ষ হয়ে আমাদের সবার প্রিয় রুকুনুজ্জামান ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি। আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মোরল ভাইয়ের ক্ষমা চাচ্ছে, আশা করি সবই আমাদের এভাবে বললে লজ্জা পড়ে যেতে হয়। আমরা গানের মঞ্চ নাই, সুরের মঞ্চ নাই, মেতে উঠবো ইনশাআল্লাহ। এভাবে বলতে না, একটু করে আগাই বসো, তাহলে লোক পিছন দিয়ে যেতে পারবে। মঞ্চে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সঙ্গীত শিল্পী, প্রতিরত সশীল সঙ্গীত শিল্পী, মেয়েরা, প্রিয় ভাই চাদর। অ্যাডভোকেট রুকুনুজ্জামান ভাই। দুইটা গান শুনবো, দুইটা গান। পাকুন্দিয়ার পক্ষ থেকে সালাম। রুকুন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী উপস্থিতি, সঙ্গীত নিয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সঙ্গীত শিল্পী, প্রতিরত সঙ্গীত শিল্পী, সবার প্রিয় সঙ্গীত বরফের মতো শিল্পী ঠান্ডা হয়ে গেছে। আমি 365 দিনই গিজারের গরম পানিতে গোসল করি, আমি ঠান্ডা লাগাই না, বুঝছেন? আমি মানে ঠান্ডা লাগাই না, আমার ঠান্ডা হারাম। হিংসা, বিদ্বেষ আর মিথ্যাবাদ আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওহারা চাহক সংকীর্ণতা, মায়েরার ভোগ্যবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। মহান আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত এই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা উজ্জ্বল নক্ষত্র হয়ে লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, কবি মতিউর রহমান মল্লিকের স্নেহধন্য আমরা যারা দুই একজন ছিলাম, তার মধ্যে অন্যতম আমাদের রুকুনুজ্জামান ভাইয়ের জন্য জোরে মারহাবা হবে, মারহাবা। আমরা কণ্ঠে মুক্ত হব আমাদের রুকুন ভাইয়ের কণ্ঠে, যার কণ্ঠে জাদু আছে। শুরু করছেন আমাদের রুকুনুজ্জামান ভাই। এই কনসোলে কি রাসেল ভাই? এই সাউন্ড কিং, কনসোলে রাসেল ভাই, কনসোলে কে? মাস্টার অন করতে বলো।
কথা বলো, আলহামদুলিল্লাহ, লিপে আসো, লিপে আসো, লিপে আসো, কথা বলো। মনিটরের গেইন কমিয়ে রাখেন, মনিটরের গেইনটা কমিয়ে বেস পার্ট গুলো রাখেন। রাসেল ভাই নয়েজ করো, নয়েজ করো। মেন ভোকাল পরে, সাইড ভোকাল গুলো দেখে নেই। আলহামদুলিল্লাহ, হাইট আরো একটু কমিয়ে বেস পার্টটা একটু বাড়িয়ে দেন, হাইট আরো একটু কমিয়ে বেসটা বাড়িয়ে দেন। কথা বলো। আলহামদুলিল্লাহ, এখন অনেক বেশি মনিটরের গেইন আছে, মনিটরের গেইনটা একটু কমান, কমে লো পার্টটা বাড়ান। নয়েজ করো, নয়েজ করো, কথা বলো। আলহামদুলিল্লাহ, হলোনেস আছে না? মনিটরের হলোনেসটা কাটতে হবে ভাই, মনিটরের হলোনেসটা কমাতে হবে। আলহামদুলিল্লাহ, কথা বলো। আলহামদুলিল্লাহ, লাউডলি বলো। ওই পাশেটা বলো তো দেখি, ওই পাশেটা বলো। জেটিএস নাও, এই মাইক্রোফোন এটাও জেটিএস দিয়ে দাও একটা খুলে। ওটা কত নম্বর, পরেরটা কত, ওটা কত দেখো। পাঁচ 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 পাঁচ। রাসেল ভাই সাইড ভোকালে ডিলে হবে না, শুধু রিভার্ব প্রসেসর থাকবে। একটা আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, কথা বলো। আলহামদুলিল্লাহ, ওকে, এটাও জেটিএক্স দিয়ে দাও, এটা মাইক্রোফোন, এটাও জেটিএক্স দিয়ে দাও। একটা একটা জেটিএক্স দিলে হয়ে যাবে। দ্রুত দ্রুত খোলো, এটা জেটিএক্স খোলো না। লুজ করে চাপ দিয়ে লাগাতে হয় মেহরাব, জোর করে লাগানো জিনিস নাকি ওইটা? আন্দাজে লাগাও কিভাবে, উল্টা পাল্টা গুতালো কাজ। এটা অন করতে বলে এবার। এটা কত? কথা বলো, কথা বলো। আলহামদুলিল্লাহ, রাখো, ওইটা রাখো, ঘুরাই দাও, ঘুরাই দাও। এবার মাস্টারটা দেখো। রাসেল ভাই মাস্টার, 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 দ্রুত করো, দ্রুত করো। এটা আরে লাগাও, এটা দেখো মাস্টার। নাইস করো, লেভেল বাড়ান, লেভেল বাড়ান, লেভেল বাড়ান। কথা বলো। আলহামদুলিল্লাহ, ডিলে 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 ডিলে। আলহামদুলিল্লাহ, একটু ডিলে পেলে হবে ভাই, এটা জাস্ট ডিলে পেলে হবে। আলহামদুলিল্লাহ, মনিটরে ডিলে পাইনি এখনো। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ইতিহাস ঐতিহ্যের জনপদ পাকুন্দিয়ার প্রিয়জনেরা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী, রক্ত স্নাত কাফেলা ইসলামী ছাত্র শিবির পাকুন্দিয়া উপজেলার আজকের এই বর্ণিল আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শফিকুল ইসলাম মলোড় ভাই সহ এই জনপদের ইসলামী আন্দোলনের মুরব্বী যারা রয়েছেন এবং সম্ভাবনাময়, স্বপ্নবাজ, উচ্ছল তারুণ্য নিয়ে যারা রয়েছেন, আমার হাবিব ভাই, আমার নাদিম ভাই, আল্লাহ তাআলা এই প্রিয়জনদেরকে কিশোরগঞ্জের জন্য, এই অঞ্চলের জন্য কবুল করে নিন বলি আমি। না গাইবো না, গাইবো না, এটা আমার মাথায় আছে, আমি উকিল মানুষ, সব কথা বললাম। সম্মানিত অডিয়েন্স, যখন আমার চলে যাওয়ার সময় তখন আমাকে জোর করে ক্ষমা চেয়ে মঞ্চে ঠেলে দেওয়া হয়েছে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? আস্তে করে বলেন কষ্ট হচ্ছে না? আস্তে করে বলেন কষ্ট হচ্ছে না? তাহলে এবার জোর করে বলেন কষ্ট হচ্ছে না? যদি কষ্ট হয়ে যায় মাফ করে দেবেন। আমি 2টা গান শোনাবো অনলি আজকে। সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমার সকালে এখান থেকে যে অফিস করতে হবে, আমার যদি ভুল না হয় ফরহাদ জোর করে এই ডেটটা তার রাখা। আমি বলেছিলাম ভাই আমার ওয়ার্কিং ডে, আমার অফিস খুলবে, তুমি আমাকে নিও না, আমার সকালে কোর্টের ব্যস্ততা আছে।
কিন্তু সে জোর করে এনে ঠান্ডার মধ্যে আমারে বসিয়ে রাখছে, এটা আরো কষ্ট হয়েছে। তারপরেও হাসি মুখে যখন ছাত্র শিবির সামনে এসে দাঁড়ায়, বেদনার শত পাহাড় গলে বরফ হয়ে যায়। আসতে ঠিক না জোরে? এই জন্য এই গভীর রাতে খোলা আকাশের নিচে যারা কষ্ট করছেন, কষ্ট পাচ্ছেন, প্রথমেই বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইসলামী ছাত্র শিবিরের ভালোবাসার দিকে তাকিয়ে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার ভালোবাসার একটি নাম, সাউন্ড কিং, আমার প্রিয় রাসেল ভাই নরসিংদী থেকে দৌড়ে এসেছে আমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। একটু ডিলেটা বাড়ালে আরো ভালো উপহারটা পাওয়া যাবে রাসেল ভাই, জাযাকাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাই, যে সুরের মাঝে মুমিন খুঁজে পায় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আর শয়তান খোঁজে তার আতঙ্ক। আল্লাহ তাআলা যে সুরের মাঝে হেদায়া দিয়েছেন, রহমত দিয়েছেন, নাজাত দিয়েছেন, সেই সুরগুলো যেন আমাদের কণ্ঠ থেকে নিঃসৃত করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। রাত গভীর হয়েছে, আমাকে সহযোগিতা করতে হবে বাবা। যদি চুপচাপ থাকেন তাহলে আর গজল না এক্ষুনি শেষ হয়ে যাবে, আর যদি আপনারা আওয়াজ দেন যে আপনারা আছেন, তাহলে আমি গাইতে পারবো। গাইবেন তো আমার সাথে? মারহাবা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর খুশির জন্য এখানে এসেছেন হাতগুলো দেখতে চায়। মাশাআল্লাহ, ক্যামেরা পারসন হাতগুলো দেখে রাখেন। আল্লাহর খুশির জন্য যারা, তারা যেন দুই হাত উপরের দিকে তুলে রাখে। লিল্লাহে তাকবীর। কিশোরগঞ্জের আওয়াজ হয়নি। ছাত্র শিবির আছে? ছাত্র শিবির আছে? হাদির উত্তর শুনিরা কি আছে? লিল্লাহে তাকবীর। আওয়াজগুলো এরকম হওয়া চাই, মারহাবাটা এরকম হওয়া চাই। হবে না ইনশাআল্লাহ? কত জোরে মারহাবা হয়ে যায়? হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, দেখিনি খন্দকের দুর্গম পথ, কিন্তু হাজার বছর পরে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলার দিন পাগল মুসলমান। ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যদি একটি বদরের, যদি একটি উহুদের ডাক এসে যায়, ও কিশোরগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন? কারা কারা হাতগুলো দেখতে চায়? হয়ে গেছে? টিস্যু দাও, বালি এটাই এ রাখো কেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট, প্রিয় নেতা নাদিম ভাই সাথে নিয়ে এসেছে। গান যাতা হওয়া হয়ে গেছে, এখন তো শুধু দোয়া বাকি, নাকি গান কিছু বাকি আছে? গান বাকি আছে? আহা, কিছু বাকি আছে না রাসেল ভাই? সবকিছু ঠিক আছে, গান নাকি কিছু বাকি আছে? আল্লাহ সহজ করুন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে মন, ওরে মন, মনরে আমার
এই সালতানাত, এই বাদশাহী, ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে। আরো আসতে বলি থাকবে, আরো আসতে বলি থাকবে। রাসেল ভাই, এই 3টা মাইক্রোফোন ছাড়া সকল মাইক্রোফোন অফ হয়ে যাবে। বাইরের চোখগুলোতে হালকা রিভাব যাবে, বাইরের চোখগুলোতে হালকা রিভাব যাবে। অকিটকি যেগুলো কম বন্ধ করতে হবে এখন। বাধা হিসাবে কবুল করবেন। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু যেদিন আমার ঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় আশাই ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল, শুধুই থাকব না আর আমি একা জনকীর্ণ ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আরো আসতে বলি মারহাবা।
কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য আছে, মারহাবাটা তার সাথে যেন যায়। আর একটু অনুরোধ করবো ভাই, আমার সামনে নড়াচড়া করলে আমার মনোযোগটা খুবই ব্যাহত হয়। এই জন্য যে ব্যস্ত মানুষ এক পাশে বসবেন, উঠলে যেন আমি না দেখতে পাই। আর সামনে যারা বসবেন মেহেরবানি করে আমাকে একা রেখে যাবেন না, ঠিক তো? ফরহাদ ধীর স্থির হয়ে বসতে হবে, স্বেচ্ছাসেবকরা দৌড়াদৌড়ি না করে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই বিশাল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন আসমান যদি হয় আল্লাহর, এই জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহর, অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আল্লাহকে ডাকতে রাজি আছি কারা কারা? দুই হাত উঁচু করি তারা। আল্লাহর গোলাম যারা, দুই হাত উঁচু করি তারা। ওগো আরশের মালিক, এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া কটিরিয়া দিতে আল্লাহ দ্বীন কায়েমের জন্য হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহকে ডাকতে রাজি আছি তো? সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে। চেয়েছিলাম নতুন গজল দিয়ে শুরু হোক, কিন্তু বারবার ফিরে ফিরে আপনাদেরকে পুরাতন গজলের দিকেই ডাকতে হয়। আপনাদের অনুরোধে গাইছি এই কথাগুলো, একসাথে সবাই গাইব না ইনশাআল্লাহ? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। এই আওয়াজ তো রাস্তা পার হয় না। এই আওয়াজ মোড়ল ভাই, আপনার জনগণের আওয়াজ রাস্তা পার হয় না। রাস্তা পার হওয়া দরকার না? আরো সেদিকে চেয়ে দেখেন তো আসমান কত দূরে, ফেরেশতারা খুশি হবে অত সোজা। চেয়ারম্যানের নামে স্লোগান দিলে তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে তো ইসলামী আন্দোলনের কর্মীরা প্রস্তুত, তাহলে কণ্ঠে শান দিতে হবে না? তাহলে আওয়াজ জোরে, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া। যে জবানগুলো বন্ধ আমিও দেখতে পাচ্ছি, আল্লাহ তো দেখতেও পাচ্ছে। সামনে যারা গাচ্ছে না দেখতে পাচ্ছি, আর ডাইনে যারা লোক ভাড়া করা লাগবে না? হবে? বাম পাশে হবে? হবে? রাসেল ভাই আপনার আশেপাশে হচ্ছে তো? মাশাআল্লাহ, সবাই জোরে রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া জয়। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। জয় সবাই, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, চাই কেবলি তোমার কাছে আখিরাতেরই পানা। লিল্লাহ তাকবীর। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, চাই কেবলি তোমার কাছে আখিরাতেরই পানা। চাই করুণা শুধু
শুধু তোমার, আর তো কিছু চাই না, চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান। লিল্লাহি তাকবীর। তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান। রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না, রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে লেভেল বাড়াতে বলো। সাইড লেভেলটা একটু বাড়াতে হবে রাসেল ভাই, এই যে সাইড লেভেল এটা, এটা লেভেলটা একটু বাড়ান ভাই, এটা কথা আরেকটু বাড়ান, মনিটর বাড়ান, মনিটরটা আরেকটু ভাই, মনিটর লেভেলটা আরেকটু। আলহামদুলিল্লাহ। ইয়া রাসূল ইয়া নবী, ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলিজার যত খুন তার চেয়ে ভালোবাসি প্রিয় রাসূলকে, হৃদয়ের যত খুন উজাড় করতে পারি আমার নবীর প্রেমে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীরা আমার নবীর প্রেমে যেমন করে সবকিছু তো কোরবানি দিয়েছিল, আজ নবীর সিরাত প্রতিষ্ঠার ডাক যদি এসে যায়, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রাসূল ছিলেন আলোকিত মানুষ, তিনি ছিলেন তাওহীদের আলো। এটা সত্য তো? সেই নবীর প্রেমে গাইতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আপনাদের জন্য রাসূলের ভালোবাসায় উৎসর্গ করছি। আওয়াজ যত জোরে হবে গজল কিন্তু ততক্ষণ হবে, ঠিক তো? নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে। আমি যদি বলি নূরওয়ালা এসেছে, বলতে পারবেন না? এসেছে হবে, এসেছে হবে। নতুন গজল প্র্যাকটিস করিয়ে দিয়ে যাই। ফরহাদ রেডি আছে তো ব্যাটালিয়ন? তাহলে সবাই এসেছে আওয়াজ দিয়ে, হ্যাঁ? নূরওয়ালা, নূর নবীজি, নূরওয়ালা, নূর নবীজি। নবীর ভালোবাসা সত্যি কি আছে না? ফেসবুকে বন্ধ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরকম কিছু নাকি। শীতে কষ্ট হচ্ছে? আর একটু উচ্ছ্বসিত আওয়াজ হবে, আর একটু জোরে আওয়াজ হবে। রেডি? নূরওয়ালা, নূর নবীজি। একটু হাত তোলা যায়? হাত তোলা যায়? হাত তুলে। নূরওয়ালা, নূর নবীজি, নূরওয়ালা, নূর নবীজি, নূর
নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে হাত তুলে হাত তুলে হাত তুলে সবাই নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জাহেলিয়া ধরতির আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল লিল্লাহি তাকবীর জাহেলিয়া ধরতির আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু ইয়া হাবিবাল্লাহ আকাশ চন্দ্র তার প্রেমেতে মাসে ফুল তার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল লিল্লাহি তাকবীর আকাশ চন্দ্র তার যার প্রেমেতে মাসে ফুল তার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা জয় নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গড়ল সমাজ আল কোরআনের কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন লিল্লাহি তাকবীর গড়ল সমাজ আল কোরআনের কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন নূরওয়ালা নূর নবীজি জয় নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসে সবাই হাত তুলে দাঁড়িয়ে নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা নূর নবীজি জয় নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূরওয়ালা নূর নবীজি জয় নূরওয়ালা
নূর নবীজি নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, তারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। এখন শেষ হবে, শেষ হবে। আমি বলেছিলাম 2টা গান শোনাবো, 3টা শুনিয়েছি। তাইলে বসতে হবে, তাইলে বসতে হবে। এবার আবার দাঁড় করাবো। আমি তো শরীরটাকে গরম করিয়ে নিলাম, মানে আমার পাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডায় বসে, এই জন্য আপনাদের সাথে একটু এক্সারসাইজ করে নিলাম। কষ্ট হচ্ছে? সকলকে বসার জন্য অনুরোধ করছি। আমরা দেখিনি 52, আমরা দেখিনি 62, 69, 71, কিন্তু আমরা বাংলার জমিনে 2024-এর 36শে জুলাইকে দেখেছি। যারা এদেশের স্বাধীনতা মানুষের কণ্ঠ, যারা এদেশের দেশপ্রেমিক মানুষের কণ্ঠকে স্তব্ধ করে রেখেছিল, মহামহিম আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। আবারও যারা এই বাংলার মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, ইসলামী ছাত্র শিবির আরো একটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলবো কষ্টের কথাগুলো। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন, আওয়াজ না হলে হবে না, গণভবনটা এখন, গণভবনটা এখন, মনে হচ্ছে তো আপনারাই ফাঁকা, এত কম আওয়াজ কেন? গণভবনটা এখন, সবাই একসাথে হবে, সবাই। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, পুপুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, পুপুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, আছে দিনা জোরে। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর ডাকলে মুরাদ নাই, বুবুর ডাকলে মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, যাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, ছাত্ররা বুঝে গেল তুমি বলো স্বৈরাচার। ও তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার।
তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, ঘনভবনটা এখন ফাঁকা। বুবুরে ঘনভবনটা এখন ফাঁকা, দুষ্টুরে ঘনভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পলায়া ছাইরা গেলে ঢাকা। ঘনভবনটা এখন যায় বুবুরে, ঘনভবনটা এখন ফাঁকা। ডাইনি রে ঘনভবনটা এখন ফাঁকা, দুষ্টুরে ঘনভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। ও পাকুন্দিয়ার তাওহীদি জনতা, যারা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাঈদী, মতি রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লাকে হত্যা করেছে, যারা দেশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আবার জুলাইয়ের ডাক এসে যায়, এক একটা হাদি হওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চাও। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে পাবে বুবু তোমার দেখা, বুবু রে কবে পাবে বুবু তোমার দেখা। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবু রে, গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। শিবির সঙ্গীত শুধু আমার প্রিয় ভাইরা, মঞ্চে ডেকে নিচ্ছি পাকুন্দিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জের সেই সকল ইসলামী আন্দোলনের রাহবার, যারা আগামীতে একটি ন্যায় ইনসাফের রাষ্ট্র বিনির্মাণের শব্দঘোষটা। মঞ্চে আসছেন সেক্রেটারিয়েট মেম্বার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, পাকুন্দিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জের কলিজার টুকরো সন্তানেরা। আমরা সবাই একসাথে গাইতে চাই। রেডি? আমাদের ছোট ভাই আহনাফ, আমাদের ভালোবাসা ঘিরে। নাদিম ভাই তো চলে গেছে নাকি? হাবিব ভাই, নাদিম ভাই নাস্তায় ব্যস্ত না? আমরা ঠান্ডা হয়ে যায়, ভাইরা গরম থাকুক, আলহামদুলিল্লাহ। রেডি? ফরহাদ বেশি ভালো গিয়ে ফেলেছি কিন্তু কি না, বরাবর সবসময় ভালো গান ভাই। এই আমার রাত আমার জন্য কষ্ট, এই যে ঠান্ডা এটা আমার জন্য হারাম, এটা হারাম। রেডি রেডি সবাই রেডি? জি জি রেডি রেডি। এই পিছনে একসাথে করে যাবে তো, যারা লম্বা আছে পিছনে হবে, এই যারা মাসুম ভাই পিছনে হবে। আমাদের যাত্রা তো অনন্তকালে, মাসুম ভাই পিছনে হবে, পিছনে হবে। সেই বদর হতে শুরু অনন্তকালের পথে হেঁটে চলেছি আমরা। দুর্বল মরু ধূসর সাহারা সব কিছুকে দুপায়ে বলে আমাদের মঞ্জিল জান্নাত। যুগে যুগে কালে কালে দেশ হতে দেশান্তরে আজাদির জন্যে আমরা ডেকেই যাব যাব ইনশাআল্লাহ। ওটা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। জয় ওটা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। শপথের রঙিন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি, আমরা শিবির করেছি। সবাই মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি। জয় মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি।
এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ারে আঙিনায় মানুষ গড়ারে আঙিনায় কোরআনের বাণী পড়েছি আমরা শিবির করেছি কথা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি আমাদেরকে হতে তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়াতুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদেরকে হতে তুমি হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরিয়াতুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজ হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজ হতে শান্তি আনবো বিশ্ব জগতে শান্তি আনবো বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি ঠিক আছে শুক্রিয়া শুক্রিয়া ভাইয়া ম্যাডাম আকাশের তারাগুলি অনেক 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 হয়েছে অনেক হয়েছে আকাশের তারাটা করে অডিয়েন্সকে যে সুন্দর করে টাইট করে পারফর্ম করে এক গানে তো পাগল বানাই দিয়েছি নতুন একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছি আপনাকে ধন্যবাদ